আসসালামু আলাইকুম। এখনকার সময় ইউজড স্মার্টফোনের মার্কেট এত বেশি পরিমাণে বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আল্টিমেটলি অনেকে ফ্ল্যাগশিপ ফোনের দাম দিয়ে পুরনো ফ্ল্যাগশিপ ফোন কিনতেছে। ৪৫ থেকে ৫০,০০০ টাকা যাদের কিনা বাজেট, তারা S21 আলট্রা কিংবা নোট 20 আলট্রা ফোনটার দিকে ঝুঁকছে। যদিও বা এই ডিলগুলো খুব বেশি একটা ভ্যালুয়েবল ডিল না, এবং আদৌ এই ফোনগুলো কতটাই বেশি ভ্যালুয়েবল ডিল, আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্যালাক্সি নোট 20 আলট্রা নিয়ে। সেই ফোনটাকে বাদ রেখে আপনার কোন ফোনটা কেনা উচিত, যেটা কিনা নতুন এবং রিলায়েবল চয়েস হবে। অ্যাকচুয়ালি এই ফোনটাকে না নেওয়ার সবচাইতে বড় রিজনটা কি? একে তো এটা ৩ বছরের একটা পুরনো ফোন, এটা একটা বড় কোশ্চেন। এখন বলবেন যে ভাই ৩ বছরের পুরনো ফোন তো গ্যালাক্সি S20 আলট্রাটাও, ওটাকে রেকমেন্ড করেন কেন? ভাই ওটার সাথে এটার প্রাইজিংয়ের ডিফারেন্সেস হয়ে যায় ১০ থেকে ১২,০০০ টাকা, যেটা কিনা ইউজড ফোনের মার্কেটের মধ্যে একটা বড় ডিফারেন্সেস। এবং ৩ বছরের পুরনো ফোন ৪৫,০০০ টাকা দিয়ে কেনা, তাও সেকেন্ড হ্যান্ড ফোন। যদি নতুন হতো সেটা অন্য বিষয় থাকতো, এবং নতুন এই ফোন পাওয়া প্রায় অসম্ভব। যদিও বা স্যামসাংয়ের কাছে যদি পুরনো পার্টস থাকতো তারা অন্য ফোনের মধ্যে লাগাই দিছে, এরকম না যে তারা রিফারবিশড ফোন হিসাবে আবার লঞ্চ করবে। খুব কম চান্সেস আছে এই ফোনটাকে লঞ্চ করার। যেগুলি পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি ইউজড ফোনের মার্কেটের মধ্যে প্রত্যেকটাই হেভিলি ইউজ হয়েছে। সেই ফোনটা যদি ৪৫,০০০ টাকা দিয়ে কিনেন ভাই, আগামী ৩ থেকে ৪ বছর যদি আপনি ব্যবহার করবেন, এই ধরনের চিন্তা ভাবনা রেখে যদি গ্যালাক্সি S20 আলট্রাকে কিনেন ৪৫,০০০ টাকা কিংবা ৫০,০০০ টাকা দাম দিয়ে, সেই ক্ষেত্রে ভুলেও এই ফোনটা আপনাকে স্যাটিসফাইড করবে না। এটার একটা বড় রিজনই হচ্ছে এই ফোনটা এমনি ওভার ভ্যালুড হয়ে আছে এখনকার সময়। যদি আমরা নতুন ফোনের দিকে তাকাই, গ্যালাক্সি S21 FE পাওয়া যাচ্ছে, কলকমের ভেরিয়েন্টওয়ালা ফোনটাই ৪৫,০০০ টাকা বাংলা টাকায়, যেটা কিনা নতুন ফোন। যেই ফোনটা কিনা আপনি আরামসে আরও ফালায়া চড়া হলেও ২ থেকে ৩ বছর ইউজ করতে পারবেন, যেটা কিনা একটা নতুন ফোন, কোনো ধরনের ইউজ হয় নাই পূর্বে। সেটা না কিনে আপনি যদি একটা ইউজড ফোন কিনেন, তাও ৩ বছরের পুরনো ফোন, সেটা কার হাতে কয় বছর ইউজ হয়েছে কোনো ধরনের গ্যারান্টি নেই, যদিও আপনি ভালো কোয়ালিটির কিনুন না কেন। অ্যাকচুয়ালি গ্যালাক্সি S20 আলট্রা ফোনটা ইউজড ফোনের মার্কেটের মধ্যে এখনকার সময় প্রাইস হওয়া উচিত ছিল ৪০,০০০ টাকারও নিচে, অ্যারাউন্ড ৩৭ কিংবা ৩৬,০০০ টাকা, এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে। বাট এই ফোনটা ১০,০০০ টাকা পর্যন্ত ওভার ভ্যালুড করে বিক্রি করা হচ্ছে ইউজড ফোনের মার্কেটের মধ্যে। যেইভাবে পারতাছে ওইভাবে লুটতাছে অ্যাকচুয়ালি। তাই আপনারা যদি এই ফোনটার প্রতি খুব বেশি একটা অ্যাটেনশন না দেন, সেই ক্ষেত্রে এটার প্রাইসিং ড্রপ করবে। আমরা গ্যালাক্সি S20 আলট্রার মধ্যে যেরকম দেখছিলাম ঠিক এরকমই হবে এটার মধ্যেও। সেই ক্ষেত্রে নোট 20 আলট্রা ফোনটার যদি দামও কমে যায়, অ্যাকচুয়ালি ইউজড ফোনের কথাই বলছি, তারপরও S21 FEর কলকমের ভেরিয়েন্টের ফোনটা কিনা যথেষ্ট পরিমাণ উর্দি থাকবে, কেননা ওই ফোনটা নতুন ফোন। এটাই একটা বড় অ্যাডভান্টেজ। আর বাদবাকি এই দুইটা ফোনের মধ্যে কি খুব বেশি একটা তফাৎ আছে যেটা কিনা আপনি ফিল করবেন? মোটেই না। নোট 20 আলট্রা ফোনটার মধ্যে 6.9 ইঞ্চেসের একটা ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 2K ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে আসে। 6.9 ইঞ্চেস হওয়ার সবচেয়ে বড় রিজন, এটা একটা আলট্রা ফোন, তার উপর দিয়ে নোটের ফোন ছিল। এই ফোনগুলো অলওয়েজই বড় হয়, সেই জন্য একটু বেশি বড় এই ফোনটা। কিন্তু এই কলকমের স্ন্যাপড্রাগনের এই 865 প্রসেসরটা যদিও বা খারাপ প্রসেসর না, বাট ৪৫,০০০ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোন থেকে এই ধরনের প্রসেসর পেলে ওটাও নেওয়ার মতো প্রসেসর না। এটাই একটা বড় প্রবলেম। 865 ভালো প্রসেসর হলেও এটা ওই পর্যন্ত ভাল লাগে ভাই ৩০-৩৫,০০০ টাকা পর্যন্ত। ৩৫,০০০ টাকা কিনা একটা ইউজড ফোনের দাম পার হয়ে যায়। সেই ফোনটা থেকে অ্যাটলিস্ট আমরা কলকমের 8 Gen 1 কিংবা 888 প্রসেসরের মতো একটা প্রসেসর ডিজার্ভ করি, যেখানে কিনা নতুন ফোনগুলোর মধ্যেই 888 প্রসেসর পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে এই প্রসেসরটা একদমই বেমানান, তার উপর দিয়ে ৪৫,০০০ টাকা দাম। বাদবাকি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যথেষ্ট ভালো ক্যামেরা সাপোর্ট ছিল, যদিও বা ভিডিও ক্যাটাগরির মধ্যে আপ টু দাম আর বলা যায় না, যেহেতু অ্যাপেলের সাথে এই স্যামসাংয়ের ফোনগুলো স্টিল নাও ভিডিও ক্যাটাগরির মধ্যে কম্পেয়ারই করার মতো না। ১০৮ মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা ছিল নোট 20 আলট্রার মধ্যে, 12 মেগাপিক্সেল একটা পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স ক্যামেরা ছিল, এবং 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে কিনা আপনি 8K 24 FPS ভিডিও শ্যুট করার সাপোর্ট পেলেও সেগুলো খুব বেশি একটা ইউজেবল ছিল না। 4K 30 এবং 60 FPS ভিডিও শ্যুট করার সাপোর্ট অনেক ভালোভাবেই ছিল, যেটা ভাই এই ফোনটা ইউজড ফোনের মার্কেটের মধ্যে উড়াধুরা প্রাইজিংয়ের জন্য যতই ভালো জিনিস থাকুক না কেন, 3 বছরের পুরনো ফোন হিসাবে এটার উপর রিলাই করা যাচ্ছে না আলটিমেটলি। এটাই সবচেয়ে বড় একটা কোশ্চেন মার্ক হয়ে যায়। 10 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, ওটা দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS ভিডিও শ্যুট করতে পারলেও কম্পিটিশনের দিকে তাকালে তারাও কিন্তু এই ধরনের জিনিসই প্রোভাইড করতেছে। সেই ক্ষেত্রে গিয়ে খুব বেশি একটা তফাৎ নাই, এবং স্যামসাংয়ের নতুন ফোনগুলোর ক্ষেত্রেও এই ধরনের সাপোর্ট পাওয়া যাচ্ছে, যা কিনা এই দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ইউজড ফোনটা কিনবেনই বা কেন? বাদবাকি স্টেরিও স্পিকারসের সাপোর্ট, 4500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। স্যামসাংয়ের ভাষ্যমতে এটা অ্যাকচুয়ালি ফাস্ট চার্জার, কিন্তু আমাদের ভাষ্যমতে বাজেট ক্যাটাগরির মধ্যে ভাই 33 ওয়াটের ফাস্ট চার্জার দেয়। একটু হলেও লজ্জা শরম থাকা দরকার স্যামসাংয়ের।
স্যামসাংয়ের লজ্জা শরম কি থাকবে, অ্যাপেলের তো নাই, যেখানে কিনা তারা 20 ওয়াট নিয়ে বসে আছে। বাট এই ফোনটাকে যদি সাইডে রাখি, এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এখনকার সময় একটা হট কেক ফোন বলা যায় S21 FE। যদিও এই ফোনটা এখনকার সময় রেকমেন্ডেড ফোন না মোটেও, কেনই বা রেকমেন্ডেড না। S23 FE লঞ্চ হচ্ছে খুবই দ্রুত, 1-2 মাসের মধ্যে। যদি আপনার কাছে টাইম থাকে আমি রেকমেন্ড করবো S20 FEর জন্য ওয়েট করুন, সেটা যথেষ্ট ভালো ডিল হবে। বাট ওটার দাম কিন্তু বেশি থাকবে, মিনিমাম 60,000 টাকা থাকবে। তারপরও এই ফোনটা ওর্দি থাকবে, কেননা দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে S21 FE যে ফোনটা, ওটার কলকমের ভেরিয়েন্টের ফোনটাই 42 কিংবা 40,000 টাকা প্রাইজিংয়ের মধ্যে এসে পড়েছে নতুন ফোনটাই। সেখানে অ্যাকচুয়ালি 6.4 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল, 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে, যদিও বা ফুল এইচডি প্লাসে। তারপরও ডিসপ্লে টপ নচ কোয়ালিটির, যেহেতু স্যামসাংয়ের প্যানেল থাকছে। গ্রিন লাইনের খুব বেশি একটা ইস্যু দেখা যাচ্ছে না আজও পর্যন্ত এই ফোনটার মধ্যে, সেই ক্ষেত্রে এটা একটা চেক মার্ক পেয়ে যায়। কলকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা থাকলেও খুব বেশি একটা আহামরি হিটিং ইস্যু দেখা যায় নাই। ফোনের ডেড ইস্যু খুব বেশি একটা নাই, এবং স্যামসাংয়ের উপর এখন পর্যন্ত রিলায় করা যায়, এবং এই ফোনটা হেভিলি বিক্রি হয়েছে এখন পর্যন্ত, এবং খুব বেশি যে একটা কন্ট্রোভার্সি আছে এরকমও দেখা যায়নি। যদি আপনি তুখল লেভেলে গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এই ফোনগুলো গেমারদের জন্য না। তারপর আপনি যে গেমিং করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। রিলাই করার মতোই গেমিং করা যায়, এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি আমি নিজে গেম খেলার জন্য ফোন কিনতাম সেই ক্ষেত্রে আমি স্যামসাংয়ের ফোনটাকেই কিনতাম, কেননা 3 থেকে 4 বছর বা আরামসে ইউজ করা যাবে। পোকোর ফোনগুলোর ক্ষেত্রে ওই রিস্কটা ভুলেও নেওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। আর এই ওভার হিটিংয়ের ঝামেলা তো পোকোর উপর সবসময় থাকছে, সেই জন্য পোকোর ফোনগুলো থেকে আলটিমেটলি এই ফোনগুলোর উপর বেশি রিলাই করা যায় গেমিংয়ের ক্ষেত্রে। বাদ বাকি এই ফোনটা কেনার সবচেয়ে বড় রিজনটাই কি, সেটাই হলো এর ক্যামেরা। আর এখানে একটা ডিসক্লেমার, আমরা একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে যেহেতু কম্পেয়ার করছি, ওই ফ্ল্যাগশিপ ফোনটা ইউজড হলেও ওটা একটা ফ্ল্যাগশিপ ফোন, যদিও বা টপ নচ ক্যাটাগরির ফ্ল্যাগশিপ ক্যামেরার মধ্যে নাই। বাট আমরা যদি লেটেস্ট স্যামসাংয়ের একটা ফোনের সাথেও কম্পেয়ার করি, গ্যালাক্সি A54 যে ফোনটা আছে ওর থেকে বা অ্যাটলিস্ট এটার ক্যামেরা সাপোর্ট ভালো আছে, যদিও বা এটা আরও 2 বছরের পুরনো ফোন গ্যালাক্সি A54 থেকে। সেই ক্ষেত্রে ধরে নেন যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে কীরকম ক্যামেরা সাপোর্ট পাচ্ছেন, এবং এই বাজেট ক্যাটাগরির যে কোনো ফোনের ক্ষেত্রে, সেটা মোটোরোলার হোক না কেন, শাওমির হোক, পোকোর হোক কিংবা রিয়েলমির হোক না কেন, দেখবেন রিয়েলমি 11 Pro Plus ফোনটাই 40,000 টাকায় লঞ্চ হইব। রেডমি নোট 12 Pro Plus আমরা দেখতেছি যে 40,000 টাকায় বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে ওই ক্যামেরা সাপোর্ট থেকে S21 FE লজিক্যালি এখন পর্যন্ত যথেষ্ট ভালো ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করছে। 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা থাকছে, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে মোটো আপনাকে নিরাশ করবে না, ভিডিওগ্রাফি হোক কিংবা ফটোগ্রাফি হোক না কেন। ফটোগ্রাফি কিংবা ক্যামেরার জন্যই এই ফোনটাকে অনেকেই রেকমেন্ড করেছে আমরা এখন পর্যন্ত, এবং তারা S21 FEর ক্যামেরা পারফরমেন্সে যথেষ্ট স্যাটিসফাইড এখন পর্যন্ত। আর এই ফোনটা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে কতটাই বেশি তুখল লেভেলের, এটাই সেলফি ক্যামেরার দিকে তাকালেই বুঝতে পারা যায়। 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে ওটা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা কিনা মোটো আপনাকে নিরাশ করবে না। একটা নতুন ফোন থেকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যেরকম ক্যামেরা সাপোর্ট পাওয়া যায় কিংবা আপনি এক্সপেক্ট করেন ঠিক ওই রকমই পাবেন, কিংবা ওর থেকে বেশি পাবেন, কম পাওয়ার চান্সেস খুবই কম। আর বাদ বাকি স্টেরিও স্পিকারসের সাপোর্ট এই ফোনটার মধ্যে রয়েছে। 4500 মিলিঅ্যাম্পিয়ারের সেম ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল বলতে গেলে যেহেতু 25,000 টাকার মধ্যেই S21 FEটাকেই নতুন পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে নোট 20 আলট্রার দিকে ভুলও আপনার তাকানোর প্রয়োজন নেই, যেহেতু ওই ফোনটা ইউজড, তার উপর দিয়ে পুরনো ফোন, লম্বা সময় ইউজ করতে পারবেন না, রিলাইও করা যায় না। একটু মাইনর ডিফারেন্সেস থাকলেও এই বাজেটের মধ্যে 3 বছরের পুরনো ইউজড ফোন কেনার কোনো মানেই হয় না। সেই ক্ষেত্রে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন, এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে কলকমের যে ভেরিয়েন্টওয়ালা S21 FE ফোনটা রয়েছে সেটা যদি আপনি ইমার্জেন্সি ফোন কিনতে চান সেই ক্ষেত্রে কিনতেই পারেন। ওর্দিট এখন পর্যন্ত হবে, বাট আপনার কাছে যদি ওয়েট করার মতো সময় থাকে সেই ক্ষেত্রে 1-2 মাস ওয়েট করুন। এই ফোনের প্রাইসটাও ড্রপ হবে আগামী 1-2 মাসের মধ্যেই 3 থেকে 4,000 কিংবা 5,000 টাকা অবধিও হতে পারে। বাট S23 FE ফোনটা আসলে সেটার দাম যে খুব বেশি একটা কম হবে কিংবা 50,000 টাকার নিচে থাকবে বাংলাদেশের মধ্যে, এটা একদমই না। ধরে রাখতে পারেন আনঅফিসিয়াল ফোন থাকলেও 50,000 টাকার উপরেই থাকবে, যদিও ওই ফোনটা একটু হলে আপগ্রেড নিয়ে আসবে। আমি বলবো যদি ওয়েট করা সম্ভব হয় সেক্ষেত্রে একটু ওয়েট করুন, হয়তো বা আপনি একটা ভালো ডিল পেয়ে যেতে পারেন। বাট ইমার্জেন্সি ফোন কিনতে চাইলে OnePlus কিলার ফোন এখনকার সময় S20 FEকে একাই বলা যায়। এই একটা ফোনই OnePlus-এর পুরো লাইন আপকে ধস নামিয়ে ফেলছে, এবং S23 যে ভ্যানিলা ফোনটা আছে ওটাও লেটেস্ট ফোন হিসাবে যে ধরনের পারফরমেন্স প্রোভাইড করছে অ্যারাউন্ড 70,000 টাকার প্রাইস ব্র্যাকেটের মধ্যে। আমার মনে হয় আগামী 1-2 বছরের মধ্যে OnePlus-এর কোনো ধরনের ফ্ল্যাগশিপ ফোন বাংলাদেশের মধ্যে হয়তো বা বিক্রি হবে না। অলমোস্ট OnePlus-এর ইউজার নাই বললেই বলা যায় এখনকার সময় এই গ্রিন লাইন ইস্যুর কারণে। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।